আগে তো আপনারা বউ থাক থেকে খুইয়া আইতরা খালি আমার সরু চেঁচাই কইসন পড়াশোনা করো করিয়া মানুহ বনো চাকরি চুকরির সময় আইলে পয়সা হরি লাগলে আমরা সাহায্য করবো। এখন আল্লাহর কমইলে এক লাইন হয়েছে আর আমার টাকা প্রায় 4.5 লাখ লাগে। ও চাকরি এগুলো লাইন হয়েছে ও পয়সা এখন না দিলে ওর না। আপনি টাকা 1.5 লাখ দেখো আমারে আর আমিও কিছু মিলাইছি ওগুন লইয়া খাইলপুরও যাইতাম কইয়ার। ইস তুই তো করে আমারে তুই আগে কইতে আসলো ওই তো জায়গা কথা ময়না করে লেছি আর টাকা রে খালি আমার কাছে একটা টাকা নাই যে আমি তো দিতাম কইছিলাম তো দিতাম আর বুঝছেন নি দেখায় কার কাছে কি আমার কাছে কোনো পয়সা নাই দিবা বুঝছেন আমার কাছে ভাইতুন তো আর 2-3 মাস বাদে হই দিলাম পয়সা তো তার কাছে কে দেখ ইস তুই আগে কইতে আস আমি জায়গা কথা ময়না করে লেছি ওর খাওয়ানো কি আমার আত্মা দিয়ে যা 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 তার কাছে যা আমার কাছে দেখা খালি আমি হলো অবস্থা আর তোরা কইতাম কইতাম ওই বিয়ালে কষ্ট আনতাম আমার তো পয়সা বুঝছেন নি যা যা তার কাছে যাই যা আগে যাইতে পারে যা আগে নোয়ালে কইলে আমার তুই খালি লাইন খর পয়সা লাগে চিন্তা করিস না। কইছিলাম তুই আটটাই কই দিছ আমি তো কইলাম অন্তরে বিয়ালে খরচ না পয়সা আমার নাই যা আগে আমার কইলে আলি যে কোনো সময় যেবলা তোর আলি যে কোনো সময় কইস সব সময় পয়সা রেডি তোর লাগে। আচ্ছা দেখো সাইন খান তো কি আইছে টাকা তার 2.5 লাখ লাগে 2.5 লাখ টাকা 1-2 টাকা হইলো পারবে খানো হইতাম টাকা আমি বেশ থাকি তো আমি টাকা দিতাম হ্যাঁ তুই তো জোর দিস না বা আর ওগুলো যা দিছি ওগুলো ওগুলো ভাই বিদা করিয়া আমি অনিতাম আসলাম গান ও সা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কইয়ার পড়াশোনা করা থাকলে তো সাহায্য করছই আল্লাহর কইলে আগাইছি আর বড় সায় কইলা আর আপনিও কইলা বলে চাকরির কোনো লাইন লুন পাসতে পয়সা হইল লাগলে আমরা কই এখন লাইন তো পাইছি আল্লাহর কইলে তান গেছে গেলাম তাই কইতা জায়গা জমিন রাখি লইছন কিতা করছন তান গেছে খরচর পয়সা নাই এখন তো পয়সা না হইলে হয় না আমার টাকা 2.5 লাখ যে কোনো উপায় আপনি মিলাই দেখুয়া আর ওগুন লই আমি যাই। আরে বাবা কইলে তো আসা মনে সময় কইলে ও গোর বানানোর দিকে লইয়া রঙ্গে সঙ্গে বুঝছত না এবলার আমি আমার হাত খালিয়া তুই মনোজন গেছে যা মনে যা তামার টানে মনে ওইব খাম কষ্ট করিয়া তো পড়াশোনা করলাম টিউশন করিয়াও আর আমার বাপর যা আছিল তা বেচা বিক্রি করিয়াও পয়সা মিলাইয়া পড়াশোনা শেষ করলাম। আর প্রায় সময় তো আপনারা দুইও চাচাইও আমার কইতা বলে চা চাকরি যখন দৌড়বাই বাবা তোমার আমরা সাহায্য করবো যে তালাকে আমরা করবো এখন টান কেছেও গেলাম তাইনও কইতরা 20 খাইবার পয়সা নাই আপনিও কইতরা আপনার কাছেও আইলাম এখন চাকরি দৌড়বার সময় যদি পয়সা গুণ মিলাই দিতাম পারি না তে তো আর দেখা যায় সপ্তাহ বেকার যাইব দেখো কোনো একটা লাইন করি আমার 2.5 লাখ টাকা মিলাইয়া দেখুয়া আর তানে কতটা আপনি যাত্রা মারি দৌড়তাম আমি তো যাত্রা মারি দৌড়তাম কিতা বহুত কলে বুঝাইয়া কইছি তাই তো কইতরা নাই লাগে আপনিও তার লগে মাতকা দুইজনে মিলিয়াও আমারে পারলে একটা সাহায্য করুকা ই টাকা কোন দিলাইলে আমার চাকরি গু পারমানেন্ট হয়ে যাব। বাবা রে ই গেলে আমি খরচ আনতাম একটা টাকা মাঠাই নাই তুমি গিয়া বড় যেত আমার রঞ্জ কইলে ভাই বেতন না আছে টাকা যা তার কোনো লাইনে ভারতা না দিতা না যা তুমি দেখো কারে বিকাল পর্যন্ত দেখো কারে যদি কোনো লাইন করতা ও তোর কইলাম খরচর পয়সা মাঠাই নাই আরে হায় বুঝছনি আমার পয়সার খুব দরকার। হ্যাঁ ওই যে শুনি ছোট করদার ওই যে টুকরা ও সাইডের টুকরা হয় ছোট করদার ওখান বেচতাম ও যে কোনো উপায় আপনি ওখান রাখুক কা জায়গা কত আনলো ইদো এক জায়গায় প্রায় 5 জোট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে জায়গা তো রোড সাইড আর জায়গাও আমার পছন্দ হয়েছে আর আমার তো জায়গা এখন দরকার রোড সাইডর ওইব ঠিক আছে বিকালে ইস্তার বাদে আপনার বাড়িতে আই দিম মাত কথা মাতিলিম এ চইব ওইব আইতে হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেটা খেয়ে রে বা ও বা শুনি যাবেন রে বা তুই যা আসসালামু আলাইকুম। আসসালাম তোমার চিনলাম না জি না আমি ওখানে আসলাম মনে জায়গা কত কান দেখা আর কি ও কোন জায়গা কোন বাড়ি ও বাড়ির ওখানে ও সাইডে রোড সাইড জায়গা ওহো মানুষগুলো হালকা মুখানি জি জি দামদের বই গেছে নি জি মোটামুটি এক মানে মাত কথা জয় গেছে কি আর বেটারও খুব টাকার দরকার আর কইছি বিকালে মাত কথা মাতিয়া মানে টাকা টুকা যা লাগে আর কি বইনা করিলে যাক আমার বাড়ি ও গাউনি জি জি আমার বাড়ি লাগা ও সাইড লাগা মার কথা মানি লইছে নি যাক আকো গিয়া হ্যাঁ কত বড় সাহস দাদা নি
হে জাগা ব্যস্ত আমার এখন না হ্যাঁ আমার টাকা নাইনি যে আইসাইন হে জাগা বেশি না কই হ্যাঁ দেখ রাইনি দেখ রায়নি কত বড় খান্ড করে বেটায় না কাকার বেটায় দেখা বেশি আর আমরা দেখা নাইনি হ্যাঁ তুই কি যাই চাই হ্যাঁ রমজান ওর বাড়ি আছে কিটা হয়েছে চাচা অন্য বসে তুই জাগা বেশিতে আমরা আর এক লগর এক বাড়ির জায়গা এক বাটর জায়গা আমার বড় বাড়ির জায়গা বেশিতে তুই কবে আমার হইতে আমার আর টাকা নাইনি আরেকবার বেটা রেখে তুই ঘরে গিয়ে জায়গা বেচতে তোমার কইলি না কত টাকা দরকার আমি তো এই জায়গার টাকা দিতে পারলাম না যদি দিলাম না রোড সাইডে জায়গা তুই বেশি রে এই সম্পর্কে আমার হইতে ও চাচা আপনার বাড়িতে গিয়া কইলাম খুব খাকুতি মিনতি করে কইলাম যেন আপনি আমার জোড়া পয়সা দেখ আপনি কইলা খরচ খাইবারও পয়সা নাই হ্যাঁ বিকালে খরচ করতেও পয়সাও আপনার নাই আর আপনার জায়গার কথা আর কইতাম আর আপনি খরচ খাইবারও পয়সা নাই আর আপনার গীতা কইতাম কোন চাই এরপরে আমি হরস্তার কাছে গেছিলাম সেই তাইন মাতিলা এখন আমি জায়গা বেসাত কাড়া হয়েছি এখন দেখি আপনারা আমার আর জায়গা খান বন্ধ করে দিবা টাকা বেশি লাইতে বলে আমরা দেখা নাইনি এই শুন লাগা বেচতে ও তারা হইতে না আমার হইতে আমরা দেখা নাইনি হ্যাঁ তুমি আরেকটা বেটা লাগা বেশি লাইতে না না ঠিক কথা তো বড় ভাই হিসাবে তোরে তাই মরি গেছো তুই গেছো না আমরা দেখাশোনা করতাম আজ তুই জায়গাও নেবে সরে সম্পর্কে আর মুখে কথা করি না হ্যাঁ আর জায়গা বেচার টাকা নাইনি কত টাকা লাগে তোর আনতাম আমি দিলাম মনে টাকা কিতাও পাবো সেনি রে হ্যাঁ রাস্তার তো টাকা তুমি বেশি লাগে গিয়া দেখো চাই দেখি ও স্যার আপনার কাছে গেলাম আপনিও না করলা বিষ খাইবার পয়সা আপনার নাই স্যার হুরু স্যার কাছে গেলাম তাই কইলাও দেখ আমি গোর দুয়ার বানাইয়া সারা পয়সা খরচ করলেছি বিকালে খরচ করতাম পয়সা নাই এখন আমি আপনার কাছে নিরুফা হইয়া পয়সার কোনো লাইন না পাইয়া আমি এই জায়গা বেচাত লাগলাম এবং জায়গা বেচাত লাগার পরে আপনারা এখন লম্বা লম্বা মাটিতে আমরা টাইম পয়সা নাইনি আমরা রাখতাম পারতাম না নি ও আপনারা টাইম এন টাইম খরচ খাইবার পয়সা নাই এন টাইম বিষ খাইবার পয়সা নাই ওটা মাতিলা এখন আমি জায়গা বেচাত খাড়া হয়েছি এখন আপনারা মানে কত টাকা লাগে কত টাকা লাগে তুন্নে জায়গা তুমি তো ওর বাবার জায়গায় গান বেচতাম না রে। তো ও আপনারা না করলা পয়সা করি না এখন একটা আপনার কাছ থেকে উপরে থেকে এখান থেকে পয়সা আইলো নি কোন চাই হায়রে স্বার্থ ফর দুনিয়া জায়গা বেচায় পয়সা আছে আর এমনি বাতিও যায় খুঁজিলে পয়সা নাই আমার আব্বা বড় আসলো আপনার তোর ভাই বড় ভাই তাই দন দৌলত বানাইবার লাগে চিন্তা করছুন না আপনার তোরে ফোড়াইয়া দুইও বাইরে মানুষ বানাইছন মানুষ বানাইয়া চাকরি দৌড়াইছন কিন্তু তাই যদি চাইতা আপনার লোকে মানে পড়াশোনা না করাইয়া দন দৌলত তান ভবিষ্যৎ ফুয়াইনটোর লোকে থাকিয়ে যাইতা পারলাও নে কিন্তু এটা চিন্তা করছুন না আর আজ আপনারা দেজাত খালি নিজের স্বার্থ লইয়া ঘুরিতরা আজ যদি আমার আব্বাই আপনার তোরে মানুষ বানাইয়া তুই যাইতা না আর ইটা পয়সা করি আমার লোকে তুই যাইতা আজ আমি ই আপনার তোর দুয়ারও গেলাম না অনে আর এই কষ্ট করলাম না অনে আর জায়গা বেশিতাম খাড়া হয়েছি এখন আপনার তোর কাছে পয়সা আছে আরে স্বার্থপর দুনিয়া খরচ কইলে নাই আর জায়গা বেচিলে আছে বাবা রে ওই আমরা ভুল করছি আমরা ভুল হয়েছে রে বাবা তো যত টাকা লাগে চাকরি আমি দিব না রে যত টাকা লাগে আমি দিব তোর টাকা আর আমরা চোখ খুলছি আমরা খেয়াল আইছি না যে আমরা বড় ভাই হিসাবে ওই ওই আমরা বড় ভাই হিসাবে আমরা লাইনে তুলবার লাগি তুমি মানুষ বানাইছি না আর আজ তুই আজ আমার বাতি চাকরি করতো টাকা দিয়ে আর এলাকা আমার এটা আমরা বেড়া খাই লাইছিলাম জায়গা দিতাম বাবা রে এই জায়গা কেন তাকে বেশি জায়গা বেশি লাগতো না জায়গা থাকো আর যত টাকা লাগে আমরা দিব যত টাকা দিব আমরা আমি দিব টাকা যা লাগে তোরে আমরা একটা টাকা দাও টাকা আমরা একটা ভুল হয়ে গেছি ওই। আমরা ভালো লিখলাম বড় ভাই হিসাবে ফুফুকারি কেন আও 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 ওই টাকা আমি তো বুঝলাই তো আও আমরা ভালো লিখলাম আও জায়গা থাকো টাকা আমরা দিব বেড়া খাই লাইছিলাম কে রে বা আপনার তোরা দাঁড়াই না আপনার তোরা কাজ আছে আমার তো বাহ কিতা তুমি তো চিনলাম তোমার দে আমরা হইলাম গিয়া ইন্স্যুরেন্স কেলাম কোনটা অফিস থেকে আইছি ইঞ্জুরিয়াস জিও ইঞ্জুরিয়াস কিতা ইন্স্যুরেন্স মতলব হইল গিয়া আমাদের ধরো তোমার নামে একটা বই বানাইবা আর প্রতি মাসে মাসে এখানে নিয়ে 800-900 টাকা জমা করে থইবা হ্যাঁ তুই লামক বাবা 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 পালা আল্লাহ তুই এখান থেকে আইছো রে বাবা দাদা বাবা তুমি ওটা ইনস্যুরেন্স মানাও না নি জিও এখন আমরা মাতিছে আচ্ছা গিয়া উনি ওইগো থইতা মতো মাতিছে গিয়া আমি কই তোমার প্রতি মাসে মাসে তুমি এগুলো 800-900 করে ক্লেম করবা 900 টাকা খেলাম করলাম 900 টাকা ক্লেম করলা বাদ খাইমো তো পাইবা রে বা অত কষ্ট তো বুঝাইয়া কইয়া না করতাম করলে বালা ওই করলে বালা
ইটোই তোমার হায়াতের উপরে ডিপেন্ড করবো হয়তো তুমি 50 লাখও পাইতে পারো 40 লাখও পাইতে পারো 30 লাখও তো পাইতে পারো আচ্ছা ভাই ই হায়াতো আমার মতো করিব হায়ার দিকে তা করতে হয় অন্য আমি থইতাম টেকা ও কত বছর থইতাম কত পাইমু ওটা আমারে কো আহা চাচা বুঝছো না নি ব্যাপারটা না না আমি থইতাম টেকা পাইতাম বুঝতাম ওই 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 তখন মারে লিগে তুমি দেন তুই বেতে মাসে মাসে যে 900 করি 900 করতে হবে ও কমাস থইতাম কমাস তুই 40 লাখ পাইমু ইগুন তুমি কয় মাস মতো তুই তাই কি এ, ইগুন হলা তুমি বিষয়টা আমি কই তোমার সিস্টেমটা আমি কই ইগুন তুমি পাইতাই না দূর বেটা ফসা দিতাম আমি ফসা আর কি পাইতো নি আখি তো মাত্র পাইছো মানে হ্যাঁ ইজিয়াসলি আইছো আমি ফসা তুমি কিন্তু আই পাইতাম ও কিলা পাইতো মাথা প্রমাণ করিয়ে দে মনে করো চাচা তুমি আমার কুদাম বাদাম করা কিন্তু ডরাইয়া দেবা আমি রোজা মাই দিম বুঝে তুমি রোজা একটু মনে করো একটু মাথা গরম তোমার মনে করো তুমি 9 লাখ টাকা তুমি বাইদি ক্লেম করবা তুই বেয়া জমাইয়া তুমি মরার বাদে ওই গুণ তাইরে চাচি পাইলো এত 20 লাখ হোক আর 10 লাখ হোক যত হোক তুমি পাইতা না বাবা এটা তুমি মরার বাদে তাই পাইবা আমি আর বুঝছি না এটা কি তোমার এখন তোমরা যে অবস্থা আরম্ভ করছো টাকা কি মুই দিতাম 900 করি ওই 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 আর আমি যদি মরমু হয়। বাদন টাকা আমার বই পাইতো ওই 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 আমি পাইতাম মানে না লাগুন তুমি কিলা পাইবা আচ্ছা আমি যদি ভাই না টাকা এগুই তো এই আমার তো কারণটা কিটা আহা কারণে লেগে চাচা তুমি বুঝবার না কারণে লেগে আর মনে করো তুমি তোমার নাই কিছু জমাই জমাই তৈলাই আমরা গেছে ও মনে করো তুমি মরার বাদে মনে করো ঘর চাচি পাইলা চাচি এখন বুড়া মাছ দেবা কারণ ওই সময় খেয়ে দিব তান্তে পয়সা করে ও কিন্তু কিছু একটা লাড়াছাড়া করলা করি এখন একটা কারবার করলা বিজনেস করলা না হুরতা মুরতা লিয়া খাইলে আর ও খানারে টাকা মুই দিতাম আমার বইও টাকা পাইতো এই তোমরা তেমন একটা খারবা আরম্ভ করছো ই দুনিয়ার বেটি সাহেব বেটা মাইলিবা আজ আমি ওকে এসে করমু আচ্ছা আচ্ছা করার বাদে এক বছর বাদে বেটি আমার গতি মাইলে এই তুমি হবে তোমার মারতো না রে বাবা, মারতা না রে বা তোমরা এখন তো খারাপ হয়েছে মানে তোমরা এমন একটা কারবার বার করছো এমন একটা ইন্স্যুরেন্স বার করছো এটা তো তোমার বালা লাগে করলাম দমলো তোমরা জামাই গেছে বৌরে মাটারি বানাইবে হাই না মারার করা বালা বেডিলে তো মারার করতে না রে বা 20 লাখ টাকা ক্লেম যেই মাত্র আমি করমু আমি খালি করমু 2 বছর বাদে গতি মারি দিব তাই 20 লাখ হইতো এমন একটা ইন্স্যুরেন্স বলে ইয়াইলা মই টাকা দিতাম মই জীবিত অবস্থা পাইতাম না আমার বউ হইতো বা তোমার বউয়ে ও চাচা ইন্স্যুরেন্স ওই বাপ ওয়া শুনি যাও ওই ওই ওয়া হ্যাঁ তারা ছুটি পাইছিন না তাই দিয়েছি আজ ইন্স্যুরেন্স আমি টাকা দিতাম আমি মরার বাদে আমার বই 20 লাখ হইতো তো কসাই হ্যাঁ এটা তো একটা বিপদ খারাপ করছে এখন ইটা ইন্স্যুরেন্স করে রাত কোন বড় সাহেব ঘুমাই দেয় বোর গেছে গোলাটি মাইলিব 20 লাখ পাইবার আশায় তারা আইসো বেটিন ধরে মারারি মাইতা হইবা সবাই কোন দেবে ওয়া আমার বিপদ নেবে ও জলদি তুমি তো গলি বাটি নি আর আটা দর্শি রে বা না তোমার সারাইতাম না তোমরা ইস্যুস মা আইতাই যে ইস্যুস মানে আমি পাইতাম ওই ওই আমি পাইতাম আমি মরা বাদে বই পাইতো আচ্ছা এটা তো আমরা একটা ফায়দা আছে বুঝুন ফরতেন বে বগাল দোয়া করবো বা জামাইকু মরক আর যদি মরি না হেতাই করে মাইলিব লোকাল যাও আমরা ডেইলি একাদার ফাই দিবা ওখান দিয়ে পাগো উপরে যাচ্ছে এই না না আমি সাকার বিগুলো সাকার লুগুরি তো যাও আমরা ফাই একাদার কথা মারি না দেখতে না না আচ্ছা দেখতা না সাসা দিয়ে গির আল্লাহ তারা আজ ইন্স্যুরেন্স যাও তো এটা নেই না কোনো কাম পাইছি না বিচারিয়া হ্যাঁ আমি টাকা তুইতাম আমি মরার বাদে মোক বই পাইতো হ্যাঁ কোন বয়সে গু করতাই খালি দোয়া করবো বেটাকু মরক না আমাদের ঘটনা মাইলিব বউ মাটারি বানাইতো বউ মাটারি তাতে ভিজু মাইলি রে মাছের কুদাম গায়ের একটা মরি গেছিলাম হ্যাঁ দেখি দেখাতে জিজ্ঞা কর দাদা ঘর আসনি রাগ করো নিবা ও দাদা করনি ওই তো হইতে বা হ্যাঁ রানে গেছি রে বা মাতিও না ওই আর ধরে একটা খামে আইলাম আপনি দুজন লামটাতে বেশি ভালো হইল না মা তো হইছে গিয়া আমরা ইন্স্যুরেন্স ক্লেম অফিস থেকে গিয়েছিলাম যদি মনে করো আপনি একটা ইন্স্যুরেন্স যদি ক্লেম করতা তাই তো বেশি ভালো হইল না আপনার ওগুতা কিলা কিতা করা লাগে ওগুতা আমার দেখাই দিও ও ঠিক আছে তুই কর না না স্যার আমি না তুমি খবর তুমি কো আমিও কই কুদাম কই না না স্যার তুমি কো আমার ডর করে বুঝছি রিক্সটা আমার লাগবো কই আর যদি আপনি ইন্স্যুরেন্স যদি ক্লেম করেন মাসে 900 টাকা উঠতইবা আপনি আমার 1 বছর তুই 2 বছর তুই ইয়া যাইবা তুই ইয়া যাবার বাদে মনে করো আমি হঠাৎ করে 2 বছর বাদে আপনি মরি গেছেন এই টাকাগুলো আপনার বউয়ে পাইবা এতে 10 লাখ হোক এতে 5 লাখ হোক যত টাকা আপনি তুইবা আর এতে ডাবুল আর আপনার বউয়ে পাইবা বুঝছো নি এই টাকাগুলা বাবা পয়সা কিন্তু আমি তো ইয়া বই পাইতো কেন কিন্তু আমি পাইতাম পয়সা মাত্রা কিন্তু তুমি পাইতা ঠিক আছে জিনিসটা আমি কই ওখানারি যেমন মনে করো আপনার আজকে বৃদ্ধ হয়ে গেছেন বা বুড়ে গেছেন আর কতদিন বাঁচিবা আর বেশ 10-20 বছর বাঁচিবা এত বাদে শেষ নাই আপনার কাম পাটি এই মনে করো আপনার ফুয়া ফুড়িন মনে করো আপনার
গরম মনে আপনার বউ রইলা এখন আপনি মরার বাদে আপনার সারা সম্পত্তি মনে করো নাই এখন আপনার মাছের গীতে গিয়া কিতাব ভিক্ষা চাইতেনি ওই হিসাবে এগুন যদি আপনার তোমার তুই তো আশা করি তোমার বউ এগুন দিবা একটা কিন্তু খামো লাগাইতে বা ফুয়া ফুরি বিয়া দিতে পারবা আরে ও তার লগে ইন্স্যুরেন্স খেলাম অফিস থেকে আমরা আইছি যেহেতু মনে করাইলে মনে আমরা 1000 করি ভাই আমরা 1000 করি ভাই আপনার মনে করো আপনার 1000 টাকা আপনার হেরানি দিয়ে দিবা আরে করিয়া দিম হুর বেটা না বেটা সারা এরকম বহুত দিবা মানাইলো এইটাই ওই আমার লাঠিটা আইতাই লাঠি আন বাগ 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 আল্লাহ আকবার বাগবে বাগবে ও মাই ওই দে বুড়া বেটা তো এইগুলো লাঠি বা কলিছে চিগুর কিতাব ব্যাংকর ভিতরে চাকরি এগু দিছে এগুনতে লাভ আসলো ওর দাও কিন্তু আমরা মাল পাইতাম কিন্তু দেখো না লাঠি দিয়ে পারি যায় ও চাচা একবার তা করাইলেও না বেটা উঠে করছে দেখো দা দেখার আর হাসাও তো এটা তো কিন্তু মানছেও তো করতো না আচ্ছা মরার বেটাও মরার বাদে টাকা এগুলো পাইতো বউয়ে ইগি বউই গিয়ে টাকা লুবে চাচার গলা বাদি দা দিয়ে লাগবো কথা কিন্তু একটা মাঞ্চ করবো ইটা বেন্দা তকলে উঠুন ইটার মাথা তাকলে নাই চলো আজ যে কুদাম কয় টাকা আইসি ওই আপনি লাগাল পাইছি না দিনের বেলা গেছে তারা রাখছে